আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার বেগুন গাছে কীভাবে দানা মানে ফোটায় এই আর কি। কত সুন্দরভাবে হয়েছে দেখেন, কত সুন্দরভাবে গাছগুলো ফাটিছে, একটাও দানা মিস যায়নি। এই দেখেন, এই দানাগুলো আমি আপনার মানে বেগুনের থেকে বাইর করিয়ে মানে করেছি, আপনার একটু শুকাইছে। শুকানোর পরে কিছুক্ষণ পরে কিংবা একদিন পরে দিলেও হয়, কোনো সমস্যা নেই। আমার প্রয়োজন বলিয়ে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। কিছু মাটি দিয়েছি, মাটিটা দেওয়ার পরে মাটিটা আমি একটা মানে জাল দিয়ে ছাঁকেছি, মানে কোনো ঢেলা জাতীয় কোনো ইট পাথর কোনো কিছু যেন না থাকে। তারই পরে মাটিটা দিচ্ছি, দেওয়ার পরে তারই পরে আপনার মানে ঠিক এতটুকু পরিমাণ খালি রাখছি। রাখার পরে দানাগুলো ছড়াই দিচ্ছি, ছড়াই দেওয়ার পরে তারপর আপনার তারই উপরে ঠিক এতটুকু পরিমাণ আমি মাটি দিয়ে দিচ্ছি। আবার এতটুকু মাটি দেওয়া যাবে না, বেশি অংশ মাটি দিলে দানাটা ফুটবে না, আবার দেরি হবে এই আর কি। এতে আপনার আর কিছুদিন পরে ঠিক আমি অল্প অল্প সার দিতে পারবো। মানে যখন 2 পাতা থেকে 3 পাতা হবে, এখন দেখেন 2 পাতা হয়েছে, 2 পাতা থেকে যখন 3 পাতা হবে সেই সময় আমি অল্প করে সার দিতে পারবো, কিন্তু বেশি পরিমাণ না। বেশি পরিমাণ দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর ঠিক এরকম আস্তে আস্তে মানে প্রতিদিন পানি না দিলেও হবে, ঠিক এরকম আস্তে 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 অল্প করে পানি দেওয়া লাগবে। একটু শুকাই গেলে সেভাবে পানি দিলে ভালো হয়। প্রতিদিন দিলে গাছের অতিরিক্ত নরম গাছ তো, তাতে গাছের হয়তো হয়ে যাবে, মানে গোড়াগুলো পচে যাবে আর কি। ঠিক আছে, এমনভাবে পানি দিলে গাছগুলো খুব সুন্দর হবে এই আর কি। একটা চারা দেখেন, আরও কিছুদিন পরে আপনাকে দেখাবো চারাগুলো আরও সুন্দর হবে। ভালো দেখেন।